BJP Dr. Shell Tripura te haste committee ni bokhattei IGM shakham nogobla donation camp Khaijakha. Aro Khaijakha Mantri Okra Dr. Manik Saha te MLA Dilip Kumar Das no karete kubuni adongrok. O salo blood donation camp o Dr. te nurse rok bahaino blood donate khlagya. এখানে ডক্টর সুশান্ত রায় বলেছেন আজকে স্লোগান হচ্ছে ডোনেট ব্লাড সেভ লাইফ। আমরা সবসময় এটা জানি যে রক্তদান থেকে এর থেকে মহৎদান আর কিছুই হতে পারে না, এবং এই রক্তদানের জন্য যার না আমাদের সবসময় মনে রাখতে হবে সে হচ্ছে ভিয়েনার ডাক্তার, ভিয়েনার বৈজ্ঞানিক কার্ল ল্যান্ডস্টাইন। ওনার কথা সবসময় স্মরণ করতে হয়, তবে আজকে আমরা বেঁচে আছি এবং রক্তের প্রয়োজনে রক্ত দিতে পারি। আমরা অনেক দান, বস্ত্রদান থেকে শুরু করে বিদ্যা দানও হয়, আশ্রয় দানও হয়, আজকাল কিডনি দানও হয়, লিভার দান হয়, চক্ষু দান হয়, সব দানই হয়, কিন্তু রক্তদানের উপরে কোনো দান হয় না। এই মহতী যে উদ্যোগ আজকের এই ডক্টর সেল এখানে এই কাজটা এখানে করছেন, এবং ডক্টর সেল শুধু রক্তদানেই শুধু সীমাবদ্ধ থাকবে না। সারা বছর আমরা দেখেছি কোভিড যে সময়, যখন কোভিডের পিক লেভেলে ছিল, তখনও ওনারা যেভাবে মানুষের সাহায্য করার জন্য, ওনাদের এই করোনা ভাইরাস থেকে বাঁচতে সাহায্য করার জন্য অনেক ফিলোথেরাপি করা হয়েছে। আমি ওনাদের এই ধরনের কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করছি, এবং ডক্টর সেলের যেসব কাজ ওনারা বিভিন্ন জায়গায়, শুধু আগরতলায় সীমাবদ্ধ না, বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন ক্যাম্প, বিভিন্ন ডিসিপ্লিনের ওনারা করেছেন। আমাদের সরকার থেকে ওনাদেরকে আমরা চেষ্টা করি সাহায্য করার, যেখানে যা প্রয়োজন, এবং আগামী দিনে আমরা করব। ত্রিপুরাতে রক্তদান, আমি এই কথা বলতে পারি যে অন্যান্য প্রদেশের তুলনায় এখানে রক্তদানের যেভাবে সাধারণ মানুষ এগিয়ে আসে সেটা অতুলনীয়। এবং আজকে শুধু এটা বিষয় না, সবসময় বিভিন্ন, শুধু ডক্টর সেলই করছেন না, বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও এবং অন্যান্য যারা আমাদের অন্যান্য সংগঠন আছে, তারাও কিন্তু এই কাজে সবাই চলে আসে। এবং রক্ত স্বল্পতার কারণে যাতে সমস্যা না হয়, এই কারণে মানুষের ধরে এই বিষয়টা মাথায় থেকে মানুষ সবাই উদ্বুদ্ধ হয়ে রক্তদান যোগদান করে। এবং এই রক্তদান শিবিরে যারা আজকে রক্তদান এখানে করছেন, বেশিরভাগই আমি শুনলাম যে ডাক্তারবাবুরাই রক্তদান করছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, এবং যারা এই রক্তদানকে সাফল্য করার জন্য এখানে ব্লাড ব্যাংকের যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রতিনিয়ত ওনারা ব্লাড ব্যাংকের সমস্ত স্বাস্থ্যকর্মী, ডাক্তার সবাই জানে ধন্যবাদ। আমরা ত্রিপুরা সরকার স্বাস্থ্য দপ্তর থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের
পরিষেবা যেন সাধারণ মানুষের কাছে দেওয়া যায় এবং পিএসসি গুলোকে আরো উন্নতিকরণেরও আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ওয়েলনেস সেন্টার, আমরা যত পিএসসি আছে আমরা ডিসিশন নিয়েছি সমস্ত পিএসসি গুলোকে আমরা ওয়েলনেস সেন্টারে আমরা পরিবর্তন করি। আসে আমাদের কাছে ব্যবহারের তারতম্য অনেক সময় ঘটে, যে কারণে অনেক সময় অস্থিরতার সৃষ্টি হয়। কারণ রেশিও যেহেতু একটা বিরাট ফারাক, সেখানে এত চাপ থাকে, অস্থিরতাটা সেখানে আসে। বিশেষ করে ট্রমা সেন্টার এখন স্টার্ট হয়েছে, তো ইমিডিয়েটলি পেশেন্ট যখন আসে, পেশেন্ট পার্টিও সাথে আসে, তো তাদের মধ্যে এমন একটা অবস্থা থাকে, এখনই ট্রিটমেন্ট হবে, এখনই পেশেন্ট ভালো হয়ে যেতে হবে, এখনই রেফার করতে হবে। তো ডক্টর সামটাইমস দে অ্যাক্ট অ্যাজ অ্যাক্টর, নট ডক্টর বাট অ্যাক্টর। ইমিডিয়েটলি দে রেফার দ্য পেশেন্ট টু হায়ার সেন্টার, যে কমসে কম বেঁচে গেল, এত যন্ত্রণা কি দরকার। তো এই ধরনের ডাক্তারবাবুরও যে এক্সপার্টাইজ, তার যে ডেভেলপ করার যে সুবিধাটা ছিল সেটাও কমে যায়। কারণ পোস্টম্যানের কাজের মতো আর কি, পোস্টম্যান এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিটা পাঠিয়ে দেয়, এরকম একটা টেন্ডেন্সি ডেভেলপ করে। ডাক্তারদের এটা অনেকে টেন্ডেন্সি দেখেছি, আবার রুগীদের মধ্যেও যা রেফার যে করেছে সমস্যা হয় না, কিন্তু রেফার করতে করতে অ্যাম্বুলেন্স দিয়ে আস্তে আস্তে দেখা গেল রুগীটা রাস্তায় মারা যায়। কিন্তু সেখানে যদি সে চিকিৎসাটা করতো তাহলে হয়তো সে বেঁচে যেত। আমার মনে আছে আমাদের সাথে একটা ডাক্তারবাবু বিশাল করে, সে সাইকিয়াট্রিক ডক্টর ছিলেন, না চেস্টে ডাক্তারবাবু ছিলেন। ওনার একটা হাতের মধ্যে ইনজুরি হয়েছিল, সে বাইরে গেল, এখানে করাবে না চিকিৎসা, এবং সেখানে গিয়ে দেখা গেল ওটির ভিতরে সে অ্যাক্সিডেন্ট করলো, অনেক লেট হয়ে গেল। তো এটা নিয়ে অনেক কথা হয়েছে, কেন মারা গেল, অনেকে বলছেন যে অ্যাম্বুলেন্স থেকে হয়তো এতদিন লেট হয়ে গেছে। তো এমনও হয়েছে যে হয়তো তাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় সে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পর এইসব কথা শুনছি আর কি, যে মারা যাওয়ার পরও তাকে প্লেট লাগানো হয়েছে। পরবর্তী সময়ে বলেছে হার্ট অ্যাটাক হয়েছে, যে আমার ডাক্তারবাবু যে বিশেষ ছিল তাকে বলছিল। তো এই যদি একদম প্রপার অ্যালাইনমেন্ট লাগে, আমি যদি বাটাও যদি ফিট করতে চাই, অন্তকে জানে তো বেঁচে দেবে। তো এরকমও দেখা যায়, ঘটনা আছে, বাইরে গেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সেটাও কিন্তু ঠিক না। তো ব্যবহার একটা বিরাট বিষয়, ইরিটেট না হওয়া। পেশেন্ট তো তার সমস্যা নিয়ে আসে, কিন্তু আমরা যারা ডাক্তারবাবুরা আছে, আমরা মানুষের সাথে যেন ভালো ব্যবহার করি। আর ভালো ব্যবহারে কিন্তু আর্থিক রুগী ঠিক হয়ে যায়। অন্তত ওই ডাক্তারবাবু সম্পর্কে বাইরে গিয়ে বলবে না যে চিকিৎসা ঠিক হয়নি, কিন্তু চিকিৎসা ঠিক হয়েছে, ব্যবহার করলাম, এই ডাক্তার মতো বাজে ডাক্তার আর কেউ, এই কথাটা। আমরা এক সময় আউট অফ দ্য মাইন্ড চলি, উই ডু নট স্টে ইন আওয়ার মাইন্ড। তো মাঝে মাঝে সমস্যা হয়, তো সমস্যা কিভাবে নিরসন হবে সেটা আজকের এই ডোনেট ব্লাড এন্ড সেভ লাইফ যে স্লোগান, রক্তদানের অদ্ভুত একটা বিষয়, ইউনিটি ডাইভার্সিটির মেন্টালিটি। ইংল্যান্ডের লোক ত্রিপুরার লোককে যদি ব্লাড দেয় এতে কোনো সমস্যা নেই, আর ত্রিপুরার লোক যদি ইংল্যান্ডে গিয়ে ব্লাড দেয় বা আমেরিকা থেকে, তারও কিন্তু সমস্যা নেই, কোনো তারতম্য নেই। মহিলাদের রক্ত একরকম হবে, পুরুষদের রক্ত আরেক রকম হবে, তো লিঙ্গ দিয়েও কিন্তু তাকে বৈষম্য করা যায়। মুসলিমদের একরকম হবে, বুদ্ধিস্টদের একরকম হবে, হিন্দুদের আরেক রকম হবে, সেটাও না, রক্ত রক্তই। এ দিয়ে আমি সবসময় বলি, রক্তের কোনো ধর্ম হয় না, জাত হয় না, পাপ হয় না। তো অদ্ভুত আমাদের মানে প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা সবাই এক। এই কথাটা মাথায় রেখে আমরা মাঝে মাঝে যখন আউট অফ দ্য ট্র্যাক চলি, তখন বুঝতে হয় উই আর অল হিউম্যান বিং, এবং আমরা একজন আরেকজনের জন্য, সেটা রক্তদানের, এর জন্য বলে রক্তদান মহৎদান। তো আজকের এই যে ব্লাড ডোনেশন শিবির এখানে করা হয়েছে, আমি আবার ডক্টর স্যারকে ধন্যবাদ দিয়ে আমার এই চারটি কথা এখানে